আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হ্যাপি রহমান লাইভে চলে এসেছি। বলেছিলাম লাইভে আসব, এখন লাইভে চলে এসেছি। আপনাদের কথা হ্যাপি রহমান সবসময় রাখে। আপনারা আমাকে সন্ধ্যার লাইভে বলেছিলেন লাইভে আসতে, তাই আমি লাইভে এসেছি। আসতে আসতে বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। এই জন্য সবাই হাই হ্যালো দিয়ে জানিয়ে দিবেন আমার সঙ্গে কে কে আছেন। এই একটু শব্দ করবা না। সবাই জানিয়ে দিন আমার সঙ্গে কে কে আছেন। আল্লাহ জানি এরকম। সবাই জানিয়ে দিবেন, কারণ হাই হ্যালো না দিলে আমি বুঝতে পারি না আমার সঙ্গে কে আছেন। আর কমেন্ট যেহেতু দেখতে পাচ্ছি না, তাহলে আমি বিস্তারিত বলি। আপনারা হয়তো বা বলবেন হ্যাপি রহমান পিঠা বিক্রি করছে। নো, আমি কিন্তু পিঠা বিক্রি করছি না। আমি গিয়েছিলাম ঘুরতে, তো দুইটা আপু যে দেখেছিলেন, ওই দুইটা আপু পিঠা বিক্রি করছিল, ওখানে আমি খেতে গিয়েছিলাম। খেতে গিয়ে তাদের ব্যবহার আমার ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম। তারপরে ভাবলাম একটু লাইভ করি। আর আমরা একটু দুষ্টামি করলাম লাইভ করতে করতে। তারপর ওই দুইটা আপুর অনেক ভালো মানুষ, ভাবলাম আমরা দাঁড়াইলে যদি ওনার দুইটা পিঠা বিক্রি হয় তাহলে দাঁড়াই, ক্ষতি কি। তা আমি দাঁড়ানোর সাথে সাথে আপুর কিন্তু সব পিঠাই বিক্রি হয়ে গেছিল। এই জন্য আপুর উপকার করতে গিয়ে আমি লাইভ করলাম এবং পিঠা বিক্রি করে দিলাম। হ্যাঁ, এটা আপুকে উপকার করার জন্য আর কি। আমি নিজে পিঠা বিক্রি করি না, ফান করলাম আর কি। গাজীপুর থেকে দেখছি, শুভকামনা রইল, শুভরাত্রি। তো এটা বলে দিলাম কারণ আপনারা আবার ভাবতে পারেন, এই জন্য। তো আমি ঘুরতে গিয়ে আর কি মানুষের উপকার করি। আমার জন্য যদি 2 টাকা মানুষের সেল হয়, তাতে মানে এটা একটা উপকার করা না। ফাইজা মামুনিকে একটু দেখা যাবে না? ফাইজা মামুনি বাহির থেকে এসেছে, এসে এখন সে মুখ ধুইতেছে, ফ্রেশ হচ্ছে। সে অনেক বিজি, যখন ফ্রেশ হয়ে আসবে তখন অবশ্যই দেখাবো। আর আমি এখনো ফ্রেশ হইনি, ভাবলাম চলে গেলাম শেখ সাদি। তুমি রাতে লাইভ করো, ঘুমাও কি এখন সময়? ভাইয়া আমি মাত্র বাসায় ঢুকে লাইভে এসেছি, কারণ আমি আমার ফলোয়াররা আমাকে সন্ধ্যায় যখন লাইভ করেছি তখন বলেছিল আপু আপনি রাতে গিয়ে লাইভ করবেন। তো আমি আমার ফলোয়ারদেরকে কথা দিলে সে কথা আমি রক্ষা করি। আমি 5 মিনিট হলেও লাইভ করি। 30 মিনিটের জন্য এসেছি, তারপরে আমি ফ্রেশ হব, যেহেতু বাহিরে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আসলে আমি কিন্তু গেছিলাম ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে, তো ঘোরাফেরা করার পরে চলে আসতাম। তো একজন মানুষের পিঠা সেল হবে আমার জন্য, তো এটা একটু উপকার করার জন্য আর কি একটু দাঁড়ালাম আর কি। আমিও এনজয় করছি, শুধু যে ওনার পিঠা বিক্রি করতে গিয়ে অনেক মজা হয়েছে। হ্যালো সুন্দরী, তোমার খবর কি? এই তো খবর ভালো সাগর ভাই। তবে আপনারা কথা দিয়েছিলেন, আমার কথা আমি রাখছি। আপনারা কিন্তু কথা দিয়েছিলেন লাইভটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু কেন লাইভ করো না? আমি বলছি আপনারা শুধু কমেন্ট করেন, লাইভ শেয়ার করেন না, এই জন্য আমি লাইভ করতে ভালো লাগে না। লাইভ কিন্তু শেয়ার করেন নাই, আর কমেন্টও আমি দেখতে পাচ্ছি না, শুধু ওয়াচিংটাই দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রাজু আহমেদ, হাই আপু, হ্যালো। সুমায়া জান্নাত,
হাই, কি খবর মিয়া শ্যামল? রাইসা এটা অফ করো। হ্যাঁ, পিঠা খাওয়াবেন ভাইয়া? আমি তো আসলে পিঠা সেল করি না। আর এগুলো আমি পিঠা খেতে গিয়েছিলাম এই দুইটা আপুর কাছে, তো আপুদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, তাই ওদের সেলের জন্য আর কি একটু প্রচার করে দিলাম। আর আমি দাঁড়াইছি পরে, আপুটার ভালো সেল হচ্ছিল। আপুরা ফার্স্ট আসছে, ওরা কিন্তু চাকরি করে, তো তারা এই পিঠা বিক্রির ফার্স্ট তাদের মানে ইনকামের পথ চলা আর কি। তো ফার্স্ট বলার জন্যই আমি আর কি দাঁড়ালাম যে আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়ালে ওনার যদি একটু সেল হয় গল্পে গল্পে, এই জন্য আর কি আমিও একটু সময় কাটাইলাম, দুষ্টামি করলাম, আর তাদেরও একটু উপকার করলাম, এই আর কি। আর আপু দুইটা অনেক ভালো, তাই দাঁড়াইছি, নইলে দাঁড়াইতাম না। আমি রাজ সুমাইয়া জান্নাত। ও আচ্ছা, আপনি রাজ, তাহলে সুমাইয়া জান্নাত দিয়েছেন কেন? আমি আপনার জন্য সুমাইয়া জান্নাত, আপনার নাম রাজ, তাইলে আমি কি বলবো, মাঝে মাঝে তো ভুলে যাব। শেখ খান থেকে একটা কিনে খাওয়াবেন। আচ্ছা, ওখানে ওরা নাকি কালকেও আসবে, আপনি ঢাকায় যান, আমি তো ওখানে আর যাব না। ওরা কালকেও সংসদে আসবে, চা নিয়ে বিভিন্ন পিঠা এগুলো নিয়ে আসবে, আপনি গিয়ে খেয়ে আসেন। ওখানে সংসদটা তো পুরাটা না, খুঁজে খুঁজে বের করবেন দুইটা মেয়ে। হ্যাঁ, আর আমি তো ফেস দেখাই দিছি, আপনারা তো ফেস চিনবেন ওনাদের। ওরা কালকেও ওখানেই সেল করবে, না ওখানেই করবে, ওদের বাসা থেকে কাছে। সংসদে করবে, খুঁজে নেবেন আর কি। পিঠা কি খাওয়াবেন? আমি তো আর পিঠা সেল করি না ভাইয়া, পিঠা কিভাবে খাওয়াবো? যারা সেল করে, আর আমি ছিলাম কাস্টমার, আমি কাস্টমার থেকে ওনাদের উপকার করতে গিয়ে আমি বললাম যে হ্যাপি রহমান পিঠা বিক্রি করছে। আপনারা ভেবে, মানে আমি যদি কোনোদিন রেস্টুরেন্ট বা হোটেল বা যে কোনো একটা মানে দেই, আপনারা কি আমার হোটেল বা রেস্টুরেন্টে খাবেন নাকি বলেন? আমি তো আর ওখানে ইয়া করব না, থাকবো না, কারিগর থাকবে, মানে আমার নামটা শুধু থাকবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাপি রহমান রেস্টুরেন্ট বা হোটেল বা মুইনারির দোকান, যেটাই বলেন কিছু একটা থাকবে, বা পিঠার দোকান, যেটাই দেই একটা ছোটখাটো দিব। আপনারা যদি খেতে চান তাহলে আমি একটা দিতে পারি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আমার ধৈর্য কুলাবে না, কারণ আমি যে ঘুম পাগল, আরাম আয়েশ পাগল, আমার মনে হয় এগুলা কুলাবে না। আচ্ছা, আপনি দুলাভাইও আমার ভাগ্নিকে নিয়ে আসেন, পিঠা খাওয়াবো। আপনাদের বাসা কোথায় সেটাই তো আমি জানি না, চিনি না, কিভাবে খাবো, কিভাবে যাব বলে? হ্যাঁ, বাসায় তো চিনি না আপনাদের। এত ফানির শব্দ দিলে মানুষের তো পাগল হয়ে যাবে। আপনাকে আমি কালকে, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করে, নেট চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ, চকচক। আপনার লাইভে দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। হাই, কেমন আছেন? এই তো ইফাত রহমান নরসুন্দি। নরসুন্দি আমার অনেক আত্মীয়, না নরসুন্দি নাই, কিশোরগঞ্জ আছে, সরি, কিশোরগঞ্জে শুধু যাইতে বলে যাওয়া হয় না, নরসুন্দি নাই কেউ। আপনি কি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, আপুর বাসা থেকে জোর করে খিচুড়ি খাওয়াই দিছিল, আমি খাইতে চাই নাই, আপু বলে না না খিচুড়ি মজা হয়েছে, খাইয়া যাও। তো খিচুড়ি মাথার মাংস দিয়া খাইয়া আসছি।
আজকে ওনাদের পিঠা সিল করতে গিয়ে দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা। আসসালামু আলাইকুম, আপনার লাইভে নতুন জয়েন দিলাম চট্টগ্রাম থেকে। থ্যাংক ইউ দিলওয়ার। একটা রাইট 1টা বাজে। আমরা তো আস্তে আস্তে 1টা বেজে গেছে। আমার ঘুমিয়ে ধরছে। আমি কি লেখছে নৌকাপুর সাথে কি দেখতেছি। নৌকাপুর কোথায়? নৌকা শুনছি, নৌকাপুর তো শুনি নাই। হ্যাঁ, নৌকা নাকি নাপুর কি জানি না আমি। থ্যাংক ইউ সজল বাবু। আল্লাহ, আমার না ওই খিচুড়ি খাওয়ার পর থেকে আমার কেমন জানি বুকের মাঝে একটা চাপ মেরা রয়েছে। বুকের মধ্যে জানি কেমন লাগতেছে, খিচুড়িটা খাওয়া ঠিক হয় না। এই ভাইজা ব্যাগটা দাও তো, চোখে ড্রপ দিতে হবে। আমার ব্যাগ পার্স জানি না আমার কেন জানি খাওয়ার পরে বমি বমি প্লাস এখানে একটা কেমন জানি একটা মানে ব্যথা নাই বাট অশান্তি অশান্তি। আমি খুব মিষ্টি, সরি আপনি খুব মিষ্টি, আমি পড়তেছি আমি খুব মিষ্টি। থ্যাংক ইউ। আপনার নাম কি? কি রাজ? রাজ এটা এখানে দিল লাগানো ফাইজা তাহারে যাবে। ফাইজা খায় নাই, অনেক ভেরি গুড করছে, অনেক ভালো করছে। আমার এই বুকে ব্যথা রাইসা ওষুধ খাও, কারণ খিচুড়ি চল আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি এমডি সোহেল, আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আর বললো না। হ্যাঁ আচ্ছা, আমি কমেন্ট করি। কি গ্যাস হয়েছে? না, গ্যাস হইলে ব্যথা করে, কিন্তু গ্যাস না, মানে কেমন জানি খারাপ লাগছে। একটা গ্যাসের ট্যাবলেট আছে গো, কোক আনার দরকার ছিল। কোক মনে অত করো নাই, ছিল একটা দোকান ছিল, একটা কোক আনার দরকার ছিল। এই জাহি, তোমার গ্যাসের ট্যাবলেট দিয়া দাও, আমি এখন আরাম করি। আছে 202টা দাও আমার। এখানে রূপা আছে, এখানে আছে, ফাইজা বের করছে কালকে রাতে। সজল কি কই গেছে? সুজন আহমেদ, ওয়ালাইকুম সালাম। ভালো আছি সুজন আহমেদ। আছে রূপা, রূপা আছে। কি কি লেখছেন? স্বপ্নের পৃথিবী।
পানি আছে? আচ্ছা পানি আছে, এই যে এই বোতলটা তো, এটা লাল বোতলটা, লাল। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। পানি ভালো তুমি খাও নাই? ভেরি গুড, কম করছো। দুইটা ফাই রাখুন, হাই ম্যাম। কারণ ডাল দেওয়া থাকে তো খিচুড়িতে, এই কারণে গ্যাস হয়। কি রুফা লাভ লাভ করেন না যেন ফাইজামা মনি, কি ফাইজলামি করে, লাভ করেন না যেন ফাইজলামি কি লে ইয়া কি জানি সব কি স্বপ্নের রাজকুমারী আজে বাজে কমেন্ট করে। আমি বলছিলাম আপনাকে লাইভে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন কিন্তু শেয়ার দেন নাই। আপনি বলছিলেন শেয়ার দিব, আসেন আসেন। আমি কিন্তু আসছি, আমি কিন্তু এখনো খালি লিফটে উঠা দরজাটা খুলছি, খুলে আমি এসে পড়ছি। আমি রেস্টও নেই নাই, ফ্রেশও হই নাই, এসে পড়ছি। আর আপনারা শেয়ার দেন নাই, কথা কিন্তু দুই রকম হয়ে গেল। আচ্ছা, কেউ যদি বাজে কমেন্ট করেন তারা কিন্তু আমার ফ্যামিলি হতে পারবেন না, প্রথমত আমার পেজেও থাকতে পারবেন না, কারণ বাজে মানুষেরকে আমি আমার পেজে জায়গা দিই না ভাইয়া। হ্যাঁ, বাজে, এটা বাজে লাইফ না, এটা হচ্ছে একটা ভদ্র ফ্যামিলির লাইফ। হ্যাঁ, তো ভদ্রভাবে কথা বলুন, সবাই সুন্দরভাবে কথা বলুন, সুন্দরভাবে লাইভ করে রেখে দিব। আর যারা ডিস্টার্ব করতে আসবেন তারা আমার পেজে থাকতে পারবেন না। ও শুদ্ধ নবে জড়িয়েছেন। আপনার রাগ যখন আমার প্রতি এতটাই বেশি, তাহলে আর কিছু বলার নেই, ভালো থাকবেন, ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির নাই। এই তুলসীরাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমার লাইভ আছে এখানে, আমি না শুইছি, হেলাই আছি। আপনার লাইভে আসার জন্য থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনাকে কি বলবো, সুমাইয়া জান্নাত না কি বলবো বলেন তো, কি বলে ডাকবো? অনেক ঘুমে ধরছে আমার। হ্যালো আপু, অনেকদিন পর আজ দেখতে পেলাম তো, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? মা সুতরানা, আমার না চোখের মধ্যে খালি কি জানি লাগতেছে ড্রপ দেওয়ার পরে। দেখি ফাইতে সরো, সেই কি কি বাসলে করবে, তাকে ব্লক করে দেন। বুঝি নাই সুমিয়া জান্নাত, অনেক সুন্দর লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। আপনার হাজবেন্ড কোথায় ম্যাম? আমার হাজবেন্ড আমার সাথে। আমার হাজবেন্ড, আমার পরিবার সবাইকে নিয়ে মাত্র ঘুরে টুরে আসলাম। এটার আলো চলে গেল কে? আলো চলে যায় বুঝলাম না, অটোমেটিক চলে যায়, অটোমেটিক আসে। আপু কেমন আছেন? এত রাত করে লাইভ করতেছেন কি, ঘুম ধরে না নাকি? আমি বাহির থেকে আসছি ভাইয়া এই মাত্র। আমার ওয়াইফাই চলে গেছে,
ডাটা দিয়া লাইভ করতেছি, কতক্ষণ করতে পারবো জানি না। সজল বাবু গুড নাইট। তুলসীরাম থ্যাংক ইউ। 1:11 1টা বাজে হেরা অফ করে, ভাবে যে সবাই ঘুমাইতেছে এই কারণে। হ্যাঁ না কেন অফ করবো? হ্যাঁ কি টাকা কম নেয়? 1 ঘন্টা লেগে যদি 1 ঘন্টা না তো হ্যাঁ সারা রাত অফ রাখে, 1টার পর থেকে সে সারা রাত অফ। ঠান্ডা রাখে কোনো জায়গায় তো দেখি নাই ফেজার বাপ। ওয়াইফাই সারা রাত চলবো, সারাদিন চলবো না, কোনোদিন তো দেখি নাই আমি কোনো জায়গায়। শুরুকাল থেকেই ওয়াইফাই দেখতেছি, কোনো জায়গায় তো দেখি না যে মেশিন গরম হয়ে যা মেশিন ঠান্ডা করার লাগে 1টা বাজে। তাহলে আমার টাকা হাফ নেও, টাকা হাফ নিব কয়ে দেখো তো যে আপনি রাতের বেলা অফ করে থয়ে দেন তা টাকা হাফ নিয়েন। নেয়নি গান করো টাকা নাই গা, মানে অর্ধেক দিম। বেশি বুঝো এখন এই ব্যাটারে বাদ দিয়া অন্য ওয়াইফাই লাগাও। এখন আমি এমবি খরচ করে লাইভ করতেছি। আপনার নেটের সমস্যা? ইয়েস। ইফাত রহমান থ্যাংক ইউ। একটু ঘুমায়া ঘুমায়া খাও, ঘুমায়া ঘুমায়া খামু। কি খামু? একটা কোক আনলে পারলি তো হয়ে যাবো। এই খেসুরি খাইয়া বমি বমি লাগতো। আচ্ছা এখন আর কথা বললাম এখন কথা কেন না? এটা কই রাখছো রাইসা? নিচে রাখো, এটা কেন রাখছি? নিচে রাখো, নিচে রাখ। একটু আমি না কমেন্ট দেখতেছি না। আজকে বেশি খাইছো না? আমি বেশি কখনো খাই না, আমি এক মাপেই খাই। আমি অল্প, সবসময় অল্প খাই, আমি বেশি খাই না। ভাত জিনিস আমি অল্প খাই, অন্যান্য জিনিস হয়তো বা ভালো লাগলে বেশি খেতে পারি, বাট ভাত জিনিস আমি বেশি খেতে পারি না। ভাত আমার সবসময় কম খেতে হয়, ছোটকাল থেকে এটা এই স্বভাব আমার। ভাত খেতে পারি না বেশি। আমি শুধু না, আমার যে বড় ভাই এরাও এই যে এত কয়টা আমার বড় ভাই ভাত খাবে, 2বার মুখে দেবে তার ভাত খাওয়া শেষ। মূল্য এখানে কুরমা থাকুক, মূল্য এখানে পোলাও থাকুক, মূল্য এখানে গরু থাকুক, আরো আবিজবি থাকুক, সে এক তরকারিটা 2 লুকমা দিয়ে তার খাওয়া শেষ। আমার মা সারা জীবন বললো কি রে আরেক পথ নিলা না, কতরও আবার খাওয়া শেষ। সে ভাত এত কয়টাই খাবে, সে এত খাবে না, এই কয়টাই খাবে। মানুষ আছে না যে এতগুলা খায়, এরকম খাইতে পারে না। আমার ভাইও না, আমার মাও না, আমিও না, মানে আমাদের ভাই বোন, আমরা তো 6 ভাই বোন, 6 ভাই বোন আমরা ভাত খাইতে পারি না। এটা জন্মগতভাবেই, বংশগতভাবেই আমাদের বংশের মানুষ ভাত খেতে পারে না। অন্যান্য খাবার খাবে, অন্যান্য খাবার খেয়ে পেট ভরে রাখবে, বাট ভাত এত খাইতে পারে না। ঠিক আছে, মানে কিছু মানুষ আছে না ভাতের উপরে তাদের জীবন, আমাদের জীবন এরকম না। আমরা ভাত কম খাবো, অন্যান্য খাবার বেশি খাবো। আপু কেমন আছেন? এই তো ভালো আছি। আরাফ কি কি এরাফাত কই কই গেল? আরাফাত অফিসিয়াল
কেমনে কেমন জানি ইংলিশ বুঝতে পারি না। অনেক টাকা দিবেন না, অনেক অনেকে টাকা দিবেন না, কি লেখেন সময় আজান বুঝি না তো। আর আমি না কমেন্ট দেখি না আর কারো। নেটের সমস্যা গো। আপু ভালো আছেন? বাসা কোথায়? প্লিজ ঢাকায়। আপনাদের কমেন্ট কিন্তু আমার নেটের কারণে আসতেছে না, এটা জানেন? নেট স্লো। রুবেল শেখ, নেট স্লো থাকলে কমেন্ট আসে না। আল্লাহ, কেমন আছেন? আমার শ্বাসকষ্ট হইতেছে কেন বুঝতেছি না। নেটের সমস্যার লিগে? জানালার জন্য না, নেটের সমস্যা। আসলে ঘরের দিল না কে? ওরে, এই কারণে শ্বাসকষ্ট হইতেছে। ফেজার বাবা এই কথা শুনছি পরে তো আরো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ না রে ভাই, আমি বাড়ি করলে আগে একটু কানাতে এলাম, কারণ আমার শ্বাসকষ্ট হইব বুড়া গেলে। ফেজার বাপ এই যে ঘরের মধ্যে যে মেন্টালিটার নাকি এগুলো যে দিছে না, তাহলে তো ফাঁক না দিলে মানুষের শ্বাস যাবো কেমনে? সাপও কিশোর নিত না। হ্যাঁ, এই কারণে তো আমি শ্বাস নিতে পারতেছি। আমি দিয়াম হ্যাপি রহমান দিব শ্বাস নেওয়ার লেগে। না আসলে এই শ্বাসকষ্ট কিন্তু হয়, আমরা বুঝি না দেখা। আমি বুঝতেছি এখন। আল্লাহ, শ্বাসকষ্ট হইতেছে। এই আমি কমেন্ট দেখি না কারো কমেন্ট দেখতে পারছি না, তাই বসে হাসতেছি। বালিকা কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার ফার্স্ট কমেন্ট করেন, নেটের কারণে কমেন্ট কিন্তু লেট হয়। চোখের ওষুধ গলাদা আসে তিতা। তোমার পারভেজ ইসলাম, আপনাকে ঘাট ধরে বের করে দিব কিন্তু। আলম, এমডি আলম কেমন আছেন? ভালো আছি আপু। আপনার করোনা হয়েছে? কি কয়? আমার বলে করোনা হয়েছে। আমার তো ঠান্ডা নাই রে ভাই, ঘরের ভিতরে ঢুকছি পারে কেন জানি শ্বাসকষ্ট হইতাছে। আবার হইলো ওইতারে গো, আজকে মাইনছের ভিতরে আসছিলাম, ওরে করোনা নি লই আইছি আমি, আবার মাইনছের তো খামো না খাই আইছি। আল্লাহ গো, কিনি কইরা আইছি আমি। কেলে গেছিলাম আমি সংসদ ঘুরতাম, এত মাইনছের ভিড়ের ভিতরে আমার তো করোনা লই আইছি, নাহলে শ্বাসকষ্ট হইব কে? আমি গেছি সুস্থ মেয়ে, এখন দে আমার শ্বাসকষ্ট। জিপ কেমন মাইরা নিতাছে। ওই তো পারে, কারণ এত মানুষের গ্যাদারিং এর ভিতরে ওইতেই পারে। কি নিয়ে হয়েছে আল্লাহ। এমডি আলামিন, ওয়ালাইকুম সালাম। বলো কি করতে হবে তোমার জন্য? আরে কিছু করতে হবে না, আপনার হাতের যেন দিনটা লেগেছে লাগাইয়া দিবেন। কি আপনার কমেন্ট ভুল আছে? সুমাইয়া জান্নাত, বুঝি না কথা, বুঝায় বলেন প্লিজ ভাই, কিছু একটা বলো। এমডি আলম, বলতেছি তো, কত কথাই বলতেছি। না, শ্বাস নিতে পারতাছি না। বিজয় কেমন আছো? ভালো আছি, তবে এখন মানুষের ভিড়ে না যাওয়াই ভালো। করোনা সরোনা মরোনা দেশ না কাম করতেছে। করোনা মরোনা আইছে তো
মানুষের ভিড়ে না যাওয়াই উত্তম। হ্যাঁ বাইরে ভাই করোনা হইলেও ওইটার আমার শ্বাসকষ্ট যে শুরু হয়ে গেছে। করোনা এখন আগের নিয়মে নাই, এখন নিয়ম হইছে অন্য। না গো আসলে আমার না দম বন্ধ হয়ে আইতাছে। এটা খুলছো কি লিখে দাও না, আমার শ্বাসকষ্ট হইতেছে। লাগাইছো কি লিখে? কি কও? শ্বাস নিতে পারতাছি না। না মানুষের ভিড়ে ঘুরতে গেছি, এই ভিড়ে করোনা মরোনা আইছে বেজ্জা। তুই বাতা দিছিস, তুই তাই না লয়ে গেছিস। আমি বলছি যাইবা শরীর ভালো কথা, ভালো জায়গায় দেবা, রেস্টুরেন্টে তো করোনা নাই। না রেস্টুরেন্টে তোমার আব্বা আছে, খালি করোনা নাই। ওই জায়গায় করোনা নাই, রেস্টুরেন্টে কি আর মানুষ আয় না? মানুষের কেউ ভালো মানুষ কিন্তু করোনা গুলা না। আল্লাহ গো, আমি শ্বাসকষ্ট নিতে উঠতে পারতাম না। আমি লিফটে উঠি না, আমার বাসার লিফটে আমি উঠলে ভয় পাই। কেন? একদিন আমার বাসার লিফটে আমি খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ আমার এই অ্যালার্জির চুলকানির কারণে আমি হসপিটাল গেছি। ডক্টর আমার কাছ থেকে এইখান থেকে 2 সিরিজ বইটা বইটা রক্ত নিছে টেস্টের জন্য। রক্তটা দিয়া আইসি, তারপরে আবার শরীর রক্ত দেওয়ার সাথে সাথে শরীর দুর্বল লাগছে, মাথা ঘুরাইতেছে। তো লিফটে উঠছি, আমার বাসার লিফটে। তো বাসায় আসবো কারণ শরীর মাথা ঘুরাচ্ছে রক্ত দেওয়ার পরে, কারণ আমার তো রক্ত এমনি অভাব, তো মাথা ঘুরাচ্ছে। আসছি খুব স্পিডে যে লিফটে উঠবো, উঠা রুমে ঢুকে ঘুমাবো। তো আমার নিজের বাসার লিফট, উঠছি, উঠার পর মা লিফট কে কে শব্দ করতেছে। তো আমি তখনও বুঝি নাই, কারণ আমি অনেক ক্লান্ত। হঠাৎ করে দিই কে কে কইরা, আর লিফটের ডালা খুলে না। আমার বাসার সামনে এসে আর ডালা খুলে না। কিরে ডালা খুলস না কে? আমি কই ফাইজার বাবা আমার শ্বাসকষ্ট হইতাছে। দূর কের 1 মিনিটে আবার শ্বাসকষ্ট হয়, আমি কি আমার হইতাছে। আবার হঠাৎ করে লিফটের লাইট অফ হয়ে গেছে। আমি কুমা অন্ধকার, আবার শ্বাসকষ্ট। আমি ও মা আমি তো বাঁচতাম না, আমার তো শ্বাসকষ্ট হইতেছে। ফাইদার বাবা কয় 1 মিনিট আমার শ্বাসকষ্ট। আমি কি না না আমার ঠান্ডা, নাক বন্ধ, মুখ বন্ধ, আমার শ্বাসকষ্ট হয়ে গেছে। ফাইজার বাবা কয় দাঁড়াও দাঁড়ানটে ফোন দিয়ে মোবাইল বের করতে করতে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আবার লিফটের লাইট অফ হয়ে গেছে, ফ্যান অফ হয়ে গেছে, ডালাও খুলে না। তারপরে আমি বুদ্ধি খাটায় আমি না না কতক্ষণ বিলাপ পারছি, কান্না করছি। কান্না করে পরে আমি না না ওই হ্যাঁ না কল দেওয়ার সিস্টেম আছে, তাহলে কল দিই, দাঁড়াওয়ানে আসুক। কল দিছি, পরে দারোয়ানে দৌড়ে এসে অফ করে অন করছে। পরে আবার ডালা খুলছি, নাহলে এনি এই পরিবার শেষ হয়ে যেত, এনি মরে যেত। এই লিফট অফ হওয়ার পর থেকে আমি আমার বাসার লিফটে আমি আর উঠতে মন চায় না। আমার তারা টাইম না শেষ রে নিয়ে উঠায়। আমি না আমি এই লিফটে উঠতে, আমি এই লিফট না, আমি এখন কোনো লিফটে উঠলে আমার ভয় লাগে। যে দম বন্ধ হয়ে মারা যাবো, আমি এই দম বন্ধ হয়ে মরতে পারতাম না। আমি এই দম ফুটার লেগে আমি উঠতে পারতাম না। আমার ফাইজার বাবা জোর করে বাসার লিফটে উঠা। আমি কি আমি সিঁড়িটা যাবো, তোমরা লিফটে উঠতে নামো, আমার লিফটের দরকার নাই। কারণ 1 মিনিটেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভাবতেই অবাক লাগে যে অফ হয়ে যায়। মানে এটা কিন্তু সাফোকেশন হয়, রাইসা উড়াই দেও না যে 1 মিনিটেই। তুমিও তো কাঁদছো। করোনা হয়ে গেছে, হইলেও হইতে পারে করোনা, কারণ এত মানুষের ভিড় ছিল। আজকে শুক্রবার না, সংসদ দুনিয়ার মানুষ আইছে। আরে আমি এই যে তোমার স্কুলে নিয়ে যাবো, আমি সিঁড়িদা নামবো, সিঁড়িদা উঠবো, আমি যাইতাম না লিফটে। লিফটে আনো খালি কে কে করে করে আমি যাইতাম না লিফটে। ফাইজার বাবা থাকতো না, দম ফুটা হয়ে মরবার লেগে। তোমার বিয়ে হয়ে গেছে জানতে হলে পেজে আসতে হবে। সব সময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আচ্ছা করোনা হইলেও হইতে পারে।
আমার এন্দাই শ্বাসকষ্ট। আর মানুষগুলা মরার মানুষগুলা খালি আমার এদিক দিয়ে এসে দাঁড়ায়। হ্যাঁ, এদিকে যায় দাঁড়া মানুষের, আমার এই জায়গায় এসে দাঁড়ায় থাকে। এই যে মানুষের লোকই তো করু না, মন চাই কি কি আর কল দিতে বলে হ্যাঁ মন চায়। লাইভে যারা যুক্ত হয়েছেন ফলো দিয়ে পাশে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। না ঠিক আছে, ভালো থাকবেন। আবার কালকে আবার আসবে। কালকে আসবো কিনা বলতে পারবো না ভাইয়া। পা ব্যথা, বিরাট পা ব্যথা হয়ে গেছে। ফাইজার কাঁঠাল দাও তো ফাইজার বাবা। ভাই তুমি মেসেজের উত্তর দাও প্লিজ ভাই। এমডি আলম মেসেজের উত্তর আটকে আটকে আসে, আমি কি করব? নেটের সমস্যার কারণে, নেট প্রবলেম থাকলে আটকে আটকে আসে। এরাইসা ফ্যানটা একটু অফ অফ বলে কমাও। ফ্যানের বাতাসেও শ্বাসকষ্ট হইতে পারে ঠান্ডার কারণে। জানি না, কমেন্ট দেখতেছে না, নেটের সমস্যা। রে মাথা ব্যথা। আপু চিনছেন আমাকে? না চিনি নাই ভাইয়া। ফরাজি, আপনার নাম ফরাজি? চিনি না আমি। স্পেস ছাড়া নাম আমার, শুরু শুরু অক্ষর পড়তে পারতাম না। শাহপরান ফরাজি। ও শাহপরান ফরাজি, চিনতে পারি নাই ভাইয়া। শাহপরান ফরাজি, ফুল এমডি শাহপরান ফরাজি। আপনি কে একটু কমেন্ট করেন তো ভাইয়া। সত্যি তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। পেজে ফলো দিয়ে সবাই সঙ্গে থাকবেন। তোমার নাম্বারটা দিয়েছি, কল দিও। সরি এমডি আলম, আমি কাউকে কল দিই না ভাইয়া। আমার সাথে কথা বলতে হলে লাইভে এসে কথা বলতে হয়। ফাইজা কাটনারেও না, খারাপ লাগতেছে। আমার নেটের কারণে না সবার মেসেজ আসে, মানে কমেন্টগুলো লেট হচ্ছে আসতে, কারণ আমার ওয়াইফাই হঠাৎ করে অফ করে ফেলছে। এমবি দিয়ে লাইভ করছি তো, নেটের মনে হয় এই সমস্যা। দেখি এটা দিয়া, এটা দিয়ে একটু দেখি রে ভাই। ইস সাইফুল ভাই ভদ্রভাবে কথা বলেন, হ্যাঁ। রাত 31 বাজে, 1:31 বাজে। কই আমি আপনাদের কমেন্ট দেখতে পাই না।
নেটের সমস্যা থাকলে 80 বছর পর পর একটু কমেন্ট আসবে, এটাই নিয়ম। অনেকে করতেছে। বাবু ওয়ালাইকুম সালাম, প্রভা রহমান হাই হ্যালো। সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করেন, নেটের প্রবলেম থাকলে লেট করেই আসে। আমি আর কারো কমেন্ট দেখতেছি না, দেখতে পারছি না আর কি। একটু ফাস্ট কমেন্ট। ওয়াইফাই চলে এসেছে। আমি আপনার চাচার স্কুলের শিক্ষক ছিলাম। কি মনস্তুর বন্ধু আশা আপা চিনে? দিঘির পার আমার রেস্টুরেন্ট গিয়েছিলেন না? আমি আপনার আমাকে আরো বেশি চিনে। ও আচ্ছা, থ্যাংক ইউ আসার জন্য আমার লাইভে। তবে আমি আপনার রেস্টুরেন্টে যাইনি এখনো পর্যন্ত। ওই দিঘির পার কি, ওয়েদার দিঘি পার নাম শুনছি ওদের মুখে, যাওয়া হয়নি আমার এখনো। যদি এখনো কি ওই রেস্টুরেন্টটা আছে না ভেঙে গেছে একটু জানাবেন। তোমাদের যে আমাদের কাকার স্কুলের শিক্ষক শাহা পরান, হ্যাঁ শাহা পরান ফরাজি। ফাস্ট ফাস্ট কমেন্ট করুন, নেটওয়ার্কে কমেন্টগুলো লেট হয়ে আসছে। হ্যাঁ, তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি নাকি হলে আমি করতাম। ও আপনি বিয়ে করবেন? আপনি ফেসবুকে পাত্রী খুঁজতেছেন নাকি? ফেসবুকের মেয়েদেরকে বিয়ে করবেন? এসিন আরাফাত ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। এতক্ষণ ভালো ছিলাম, কেন জানি শ্বাসকষ্ট হচ্ছে। মানুষের ভিড়ে গেছিলাম, করোনা আসছে কিনা বুঝতেছি না। হ্যাঁ জানি না, আমি তো ওনারা চিনি না। এই সাউন্ড জানো ফেজা আছে আপু। জালটক রেস্টুরেন্ট ওইটাই। ও আচ্ছা, নেক্সট ডে আমরা যাবো নে। আপনার আমার হ্যাপি রহমান ফেসবুক কি ফেসবুকে হ্যাপি রহমান ফেসবুকে পেজ না, হ্যাপি রহমান ফেসবুক হ্যাপি রহমান ফেসবুক আইডিতে ওরও দেখছি নাম্বার দিয়ে রাখেন। পরে আমরা যখন যাব গাজীপুর, পরে যাবো না আপনার রেস্টুরেন্ট। ও মোস্তফার ফ্রেন্ড। আমি কাঁঠাল কিনা না না, আমার শ্বাসকষ্ট হইতেছে, আমি কাঁঠাল খাই মরবো নাকি। আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। লাইভটা শেয়ার দিতে হবে, নইলে আমি লাইভ করবো না। আর সবাই ঘুমিয়েও গেছে, এত রাতে ভিউও আশা করে লাভ নাই। মোস্তফার ফ্রেন্ড আমি। ও আপনি মোস্তফার ফ্রেন্ড, আমি আপনার দেখছি কখনো বললেন তো না? আমি উনি ওনারে জিজ্ঞেস করি, তাইলে উনি বলবে। আপনি আপনার সাথে কি আমার সরাসরি দেখা হয়েছে? শাহফরান ভাইয়া, ওনারে জিজ্ঞেস করি দেখা হয়েছে কিনা, মানে আমাকে দেখছে কিনা কখনো সরাসরি, উনি বলবে। বাদল ড্রাইভার ওয়ালাইকুম সালাম ম্যাম, কোন জায়গা থেকে বলতেছেন? ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। পেজে যারা নিউ আছেন লাইক ফলো দিবেন পেজে, হ্যাপি রহমানের পেজে সঙ্গে থাকবেন। দেখছি, দেখেছি।
আচ্ছা ভাইয়া, শাহপরান ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা করে দিব, সমস্যা নেই। তবে উচ্চারণ তো করা যাবে না সবকিছু, এই জন্য একটু প্রবলেম আছে, রুলসের বাইরে যাওয়া যায় না, সেজন্য আমি উচ্চারণ করি নাই। আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পেরেছি। আমাদের তো একটা রুলস থাকে, এই রুলস অনুযায়ী কথা বলতে হয়, তো সেজন্য আমি আপনার ওই কমেন্টের উচ্চারণ করে পড়ি নাই। কোন জায়গা থেকে লাইভ করতেছেন? আপনার লাইভটা আমি সৌদি আরব থাকি। থ্যাংক ইউ সৌদি আরব থেকে দেখার জন্য। কমেন্টটা স্ক্রিপ্ট হয়ে গেছে তাই পড়তে পারি না। হ্যাঁ শাহপরান ভাই, আপনি যেটা বলছেন সেটা আমি করে দিব, সমস্যা নেই। দেহের কথা মনের ঘরে। কেমন আছেন ভাবি? ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাপি আপু। কি লেখছে, কই গেছে? মুখ কালো করলেই মায়ের, বাবা রে বাবা, এত নাম কই পান আপনারা? ওয়ালাইকুম সালাম। মুখ কালো করলে নামও তারা রাখতে পারে, খুব ভালো। আমি একটা ফেসবুক আইডি খুলতে গেলে নাম খুঁজে পাই না। আমি একটা পেজ খুলতে চাইতেছি, আমার একটু নাম দেন তো। আপনারা আমি নামই পাই না, আমি নামই পাই না আসলে, যে কি নাম দিব, নামই পাই না। এই ফার্স্ট ফার্স্ট নলে কমেন্ট অফ ফিল্ম চলে যাবো, কারণ নাকি তুমি নাকি দেখেছো কিন্তু কথা হয়নি, আমার প্রোফাইলে গেলে চিনতে পারবে হয়তো। তার নাকি তুমি দেখছো। কবে কোথায়? আমি তো গাজীপুর যাই না, ও দেখলো কোথেকে আমারে? আন্তাজি আমারে দেখে নাই। তুমি নাকি তাকে দেখছো। না আমি দেখি না, কারণ আমি তো গাজীপুর যাই না, আমার তো যাওয়াই হয় না। আমি চিনতে পারছি। আমি দেখি না ভাই আপনাকে, কারণ গাজীপুর আমার যাওয়া হয়নি। আপু আপনি কিন্তু মেসেঞ্জারে উত্তর দিলেন না। আমি ওরা কি লিখছে, ওরা থেকে লাইভটা দেখতেছি, বলা যাবে না। ওরা কি, ওরা থেকে লাইভ দেখতেছেন? ওরা চিনি না আমি। সামির মোহাম্মদ, হ্যালো হাই, ভালো আছেন? এই তো ভালো আছি, দেহের কথা মনের গড়ে ভালো আছি। তবে গরম, মানে গরম না, কি কেমন জানি লাগতেছে আর কি, ভালো লাগতেছে। তোমার মুখ চোখ ভালো হয়ে গেছে মানে? ভালো হয়েছে না ভালো হয়েছে কি বলে বুঝলাম। আচ্ছা ওনাদের কমেন্টের ভুল আছে, আপনারা একটু কমেন্ট ঠিকঠাক করে দিবেন, তাহলে পড়তে অসুবিধা হবে। ভুল লিখলে আসলে কমেন্ট করে ভুলভাবে পড়তে হয়। আর আমি কারো কমেন্ট কিন্তু এখন দেখতেছি না। আপু তোমার চোখ ভালো হয়ে গেছে? না, আমার চোখের প্রবলেম এখনো আছে। হ্যাঁ চোখ তো ভাইয়া ভালো হবে না। হ্যাঁ চোখ 50%-এর আলো যে ড্যামেজ হয়ে গেছে, এই আলো তো আমি পাবো না। আর 50% আছে, সেটুকু দিয়ে আমার মানুষ এটা সেটা দেখতে পায়, বাট ছোট ছোট লেখাগুলো মানে দেখতে পারি না। বড় বড় লেখা হইলে ওইগুলা দেখা যায়, ছোট ছোট লেখা এগুলা পড়তে পারি না। পড়লেও অনেক মানে নার্ভের প্রেসার দিয়ে পড়তে হয়, তো নার্ভের প্রেসার দিয়ে পড়া ডক্টর পছন্দ করে না, কারণ নার্ভের প্রেসার দেওয়া যাবে না। তো এইভাবেই চলতেছে ভাইয়া, কবর পর্যন্ত যেতে পারলে হবে এইটুকু আলো দিয়া। ডক্টর বলছে যে কবর পর্যন্ত এইটুকু দিয়া যাইতে পারলেই আলহামদুলিল্লাহ। আর নার্ভের প্রবলেম হলে তো নার্ভের কোনো চিকিৎসা নাই আসলে, নার্ভের কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয় নাই। হ্যাঁ একটু আগে দেখলেন না, ডব দিলাম চোখে, কারণ বাহিরে যাওয়ার কারণে ড্রপ দিতে পারি নাই, তাই চোখে খারাপ লাগতেছে। আবার কমেন্ট পড়তেছি, খারাপ লাগতেছে। কমেন্ট আসে না, নেটের প্রবলেম হলে আসে না। ওরা ঠিকই কমেন্ট করে, বাট নেট। আপনারা কি কমেন্ট করতেছেন নাকি না বুঝি না, না নেটের কারণে বুঝি না। আমার কেন জানি হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, বুঝতেছে। ও আল্লাহ,
তাহলে কি আমি চলে যাব নাকি বলেন? রাত 1:41 বাজে, কমেন্ট অফ হয়ে গেলে আমি চলে যাব। আপনাদের মন রক্ষার জন্য আমি লাইভে আসছি এত রাতে, কারণ কথা হ্যাপি রহমান যাদেরকে দেয় কথা রক্ষা করে। আমি কথা দিয়েছিলাম রাতে লাইভে আসবো, তাই আসতে আসতে আমার লেট হয়ে গেছে। আচ্ছা, ভালো থাকবেন, শুভরাত্রি। কে? আচ্ছা শাহপরান ভাই, আবার আসবেন, দেখা হবে, ঠিক আছে? এগিয়ে যান, পাশে আছি, পাশে থাকবো, সমস্যা নাই। কাজ করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে নিয়মিত, তাহলে এগিয়ে যেতে পারবেন। ধৈর্য থাকতে হবে, এক কথা। ধৈর্য থাকলে সবকিছুই ফল পাবেন। ম্যাডাম আপনার চোখ তো ঘুম, লাইট বন্ধ করে ঘুমান। ঘুমাবো ভাইয়া, ঘুমাবো অবশ্যই। ভালো থাকবেন, শুভরাত্রি শাহপরান ভাই, গুড নাইট। দেখছি আচ্ছা, আমি আর কমেন্ট দেখতে পাচ্ছি না, তাহলে আমি বিদায় নেই, কারণ আমি আর কমেন্ট দেখতে পাচ্ছি না। আর নেটে খুবই ডিস্টার্ব করে নেটটা, যে নেটটাই চেঞ্জ করি সেটাই এরকমই হয়। বুঝলাম না নেটওয়ালারা এমন করে কেন। এই জন্য লাইভে আসতে ইচ্ছা করেন না। আপনারা যে লাইভে আসতে অনুরোধ করেন, এই জন্য লাইভে আসতে ইচ্ছা করেন না, ঠিক আছে? লাইভে তো আসতেই চাই, এই জন্য লাইভে আসি না। কমেন্ট অফ হয়ে যায়, তাই লাইভে আসি না। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি। কমেন্ট দেখতে পাচ্ছি না একেবারেই, তাই চলে যাচ্ছি। রাত হয়ে গেছে, ঘুমাবো। আপনারাও ঘুমান, নেক্সট দেখা হবে। যারা নিউ আছেন লাইক ফলো দিয়ে পেজের সঙ্গে থাকবেন। গুড নাইট, টাটা, বাই।